আহারে কুরবানির খাসি হচ্ছে এগুলো। আর এক সপ্তাহ দেরি, এক সপ্তাহ পরে এদেরকে আল্লাহর নামে ছেড়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমি আমার মেয়েদেরকে দিয়ে মাঠে পাঠাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি আর হচ্ছে এই যে মাঠ। এই যে একটুকু ডিফারেন্ট, এই ডিফারেন্স এই যে চলে যাচ্ছে। যাচ্ছে মাঠে, ওরা ছাগল নিয়ে যাচ্ছে। আর এই যে ওরাও চলে আসছে এদিকে। দুইটা আমার দু জায়ের, যেটা হচ্ছে এই যে ভুট্টা গাছ শুকায় লুকড়ি আর কি জন্য রেডি করা হয়েছে। এগুলো দিয়ে আমরা রান্না করি। আবহাওয়াটা খারাপ, একটু রোদ উঠেনি, সূর্য এখন দেখা মিলছে না। আসলে উপকূল অঞ্চলে যেহেতু সতর্কবার্তা চলছে, সেহেতু তো রোদ ওঠার কথাই না। এই দেখছি পূর্ব দিকে আমি ক্যামেরা ধরে আছি, তো এদিকে কোনো সূর্য নেই, শুধু একবারে মেঘ, আকাশ জুড়ে মেঘ। এই যে চারিদিকে মেঘ, সূর্যের দেখা নেই, একটু সূর্যের দেখা নেই। এই যে চলে যাচ্ছে মাঠে, এই যে মাঠ, এখানে মাঠ দেখেন। আপন আপন কাজে সবাই ব্যস্ত। আর এই যে বাড়ি আর হচ্ছে মাঠ, এতটুকু। আমি আবার গেলাম না মাঠে, যে আমার মেয়েরা যেহেতু যাচ্ছে, ওদের আবার খেলার সাথে যে খেলাধুলা করছে ওরা, সেই জন্য গেলাম না। আমি এখানে দাঁড়িয়ে থাকলাম আর ওদেরকে পাঠিয়ে দিলাম। আর এই যে পাশে আর একটা রাস্তা, এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। রাস্তাটা অবশ্যই পাকা করার জন্য মাটিগুলো খুঁড়ে ফেলা হয়েছে এবং এগুলো পিচ ঢালাই দিবে। তো অনেক দিন হয়ে গেছে, কি যে সমস্যা জানি না, তো এখনও পিচ ঢালাই হচ্ছে না। আর মাটিটা একেবারে কাদা হয়ে গেছে বৃষ্টিতে, রাস্তাটা নিচা হয়ে গেছে, সেজন্য দেখা যাচ্ছে না। এ পাশে এই যে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, যে আমার মনের আগ্রহ বাড়বে, যে আমার দর্শক আছে আমাকে কতজন ভালোবাসে এবং আমার যে নতুন নতুন আমি ভিডিওগুলো ছাড়বো আপনাদের সাথে 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 সেগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কার কার ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কাছে এটুকুই চাওয়া, এটুকু নিয়ে আমি পথে নেমেছি, যে আমার দর্শক আমাকে কতটুকু ভালোবাসে, কিভাবে আমাকে অ্যাকসেপ্ট করে, আমি এটুকুই চাওয়া আমার। যে মাঠে যাচ্ছে সবাই, যার যার কাজে ব্যস্ত মানুষ। গ্রামের মানুষ সবসময় ব্যস্ত থাকে, কারণ যেহেতু তারা কৃষি কাজ করে, সেহেতু ব্যস্ততা সবসময় থাকে। শহরের মানুষের ব্যস্ততা, গ্রামের মানুষেরও ব্যস্ততা, তবে একটা কি যে খোলা হাওয়া, দেখতে পাচ্ছেন খোলা হাওয়া। এই বাস ঝাড়ের নিচে কি পরিমাণ বাতাস, ঠান্ডা। এটা হচ্ছে শহরে পাওয়া ইম্পসিবল। দেখতে পাচ্ছেন চারদিকে গাছ গাছালি ভরা, সবুজ সবুজ গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন একেবারে সবুজ গ্রাম।
সবুজ শ্যামল গ্রাম, সবুজের সুশীতল হাওয়া, চারদিকে শুধু হাওয়া করে বাতাস বইছে, ঠান্ডা বাতাস, ফ্যানের কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন কি পরিমাণে গ্রাম, কীরকম সুন্দর গ্রাম আমাদের। যে বলে না যে বন্দে আলী মিয়া একটি কবিতা লিখেছেন যে আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বাই দিয়ে বাঁচাইছি প্রাণ। মাঠ ভরা ধান তার, জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। তো এই যে কী পাবেন না দেখছেন, কলার গাছ, এই যে কলার গাছ, এই যে আম গাছ দেখছেন, আম গাছে কী পরিমাণ আম ধরে আছে। কাছ থেকে একটু দেখাই আপনাদের আম গাছটা। এই যে আম গাছ, এই যে আম ধরে আছে, এই যে দেখেন আম ঝুলছে, এই যে আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন, এই যে আম বাগান। এটা হচ্ছে আমার ভাসুরের আম বাগান, আমাদের না। তো এখানে হচ্ছে এই যে আম, কত সুন্দর সুন্দর আম ধরেছে দেখতে পাচ্ছেন, আমগুলো ঝুলে ঝুলে আছে একেবারে। এই যে আরও দূরে দূরে আমগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে একটা ছাগল গাছ ছিলে ছিলে খাচ্ছে, এই দেখেন গাছটা ছিলে ছিলে খাচ্ছে, দেখলে অবশ্যই রাগারাগি করবে, কারণ গাছটা ক্ষতি হচ্ছে সেই জন্য। তো আজকে ভিডিও এটুকুই। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ যে গ্রাম অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ না। তো যারা যারা ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আমি সাবস্ক্রাইব করে দিলাম, তাহলে কিন্তু আমি অনেক খুশি হব আর বুঝবো যে এতজন দর্শক আমার গ্রাম ভালোবাসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।